হীরা ভাই, সম্পর্কে আমার হীরা ভালো ভাই, জানা আছে, আপনি আওয়ামী লীগের কেউ না। আপনি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন, শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন, আপনি আওয়ামী লীগের কেউ না। না হীরা ভাই, হীরা ভাই একটু একটু আমরা দুইজন দর্শক একটু তাদের লাইটিংটা ছিল না, এই জন্য আমি আনি নাই। আমি দুইজনের একটু কথা নিয়ে নিই, তারপরে আপনি একসাথেই বলেন। এরপরে আর দর্শক দেব না এই দুইজনের পরে। আলম প্রামাণিক বগুড়া, জি বলেন। জি আমাদের আসসালামু আলাইকুম। ছিলেন এখানের এই বিষয়ের সাথে আপনার যদি কোনো কথা থাকে বলুন। হ্যাঁ 2 মিনিট সময়। আসসালামু আলাইকুম মাসুদ স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরিন আপুকে আসসালামু আলাইকুম। আলাদা আলাদা সালাম দেওয়া লাগবে না, মুসলমান একবারই সালাম শুনছি, একবার সময় নষ্ট হয়। হ্যাঁ বলুন। অনেক বড় করে বলে দিলাম। আচ্ছা, আমি তো আপু আমি তো অত শিক্ষিত নই, আমি মূর্খ মানুষ। আজকের শিরোনামে যেটা শুনলাম, স্বাধীনতা চেতনা মূর্খ বড় সবাই, দেশ সবার, দেশের জন্য শিক্ষিত দরকার নেই, বলুক না। যাই হোক শুনেন, আমি তো আপনার কাছে অ্যাডভাইস দিব না। উনি বলছে আমি এত শিক্ষিত না, আমি দেশকে ভালোবাসতে হলে শিক্ষিত হওয়া লাগে না, দেশপ্রেম লাগে। জি আপু প্লিজ আমার কথাটা একটু শুনেন, আমি সংক্ষিপ্ত অল্প না কথা বলবো। আজকের অ্যাপের প্রধান বলছে যে কোনো মুহূর্তে মিয়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারে, রোহিঙ্গাকে অস্ত্র দিতে পারে। সেই ক্ষেত্রে মনে করেন যে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা, কোনো দেশের যেন কোনো ক্ষতি না হয়। আর সবচেয়ে সমস্যা হলো কি, আপনাদেরকে বলি, আপনি আর হলে আনোয়ার খান, আপনাদেরকে যদি বলি চাল কত করে কেজি, আপনারা বলেন খুদ 35 টাকা কেজি। যে খুদ আপনার হলে যে মুরগি খায়, আমি তো মূর্খ মানুষ, আমি এই ধরনের কথা বলি। খুদ মানে বুঝলাম না, খুদ চিনেন না? ভাঙ্গা চাউল, যেটা চাউল বাংলা যেটা হয় ছোট, এটা চিনেন? আসলে যেটা প্রশ্ন করা হয় আয়ারিন আপু আর আনোয়ার খান, এই দুইজনকে যদি প্রশ্ন করা হয় চাল কত করে কেজি, তারা বলে যে খুদ এখন 35 টাকা কেজি, চাল যে 70 টাকা কেজি ওটা বলে না। আমি বুঝলাম না, এই জামানায় এসে 35 টাকা কেজি কে, হু সেড টু ইউ, কে বলছে আপনাকে? এখানে চাল 60 থেকে 70 80 নিচে আছে কোথাও? আপু আপনি বুঝেন নাই এখনো, ওনার প্রশ্নের ইয়েই বুঝেন নাই। আপনি এখন বাচ্চা হয়ে গেছেন গা। এই ক্ষেত্রে কিন্তু আমি খুব ইম্যাচিউর। কোন ক্ষেত্রে? এই প্যাচের কথা, খোঁচা মারার কথা আমি আসলে সবাই, আমার ফ্যামিলি সবাই জানে, আত্মীয় স্বজন। প্রামাণিকই তো প্যাচ, প্রামাণিক মানেই তো একটা প্যাচ, প্রামাণিকের এই জন্য আমি বুঝতে পারলাম না, কারণ কি আমার প্যাচের বুদ্ধি কম, প্যাচটা কম পাই। ওরা ধারে কাছে আপনি নাই, আপনি এটা ধারে কাছেও বুঝেন নাই। আবার বলেন আলম প্রামাণিক ভাই, বলেন আবার। জি আপু আমার কথা হলো কি যে আজকে হ্যাঁ এবার শুনেন, হ্যাঁ বলেন। আজকে আপনার অ্যাপের প্রধান নিজে মুখে বলছে যে এই যে রোহিঙ্গা ঢুকে দিছে এদেরকে মিয়ানমার অস্ত্র দিতে পারে। সেই ক্ষেত্রে মিয়ানমার আমাদের সাথে যুদ্ধ করে একটা ইস্যু তৈরি করে এই নির্বাচনী আলাপটা বন্ধ করতে পারে। তো এখন যে কথাটা আপনি বুঝেন নাই, আপনাদেরকে যেটা প্রশ্ন করা হয়, শুনেন জি 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 শুনেন শুনেন, আপনাদেরকে যেটা প্রশ্ন করা হয় সেটার উত্তর না দিয়ে আপনারা অন্যটার উত্তর দেন, এই জায়গায় আমার খারাপ লাগে। আমি লেখাপড়া করি নাই, আমি স্কুলের বারান্দা চোখে দেখি নাই। আপনার কথা খুদ 35 টাকা আমি বুঝে উঠি না, ওইগুলো যদি সহজভাবে বলতেন। শুনেন, আপনারা জিজ্ঞাসা করছে মুরগিটার দাম কত, আপনি বলতেছেন ডিমের হালি 15 টাকা, কিন্তু আপনারা তো মুরগির কথা জিজ্ঞাসা করছে, আপনি বলতেছেন ডিম বাজারে সস্তা। আমাদের সাথে যুদ্ধ করে, লিসেন এক সেকেন্ড, মায়ানমার যদি অ্যাটাক করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তো আমাদের নৌবাহিনী থেকে, সেনাবাহিনী থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে এগুলো তো আছে অনেক, আমরা এখন অনেক শক্তিশালী, আমরা আমাদের যুদ্ধ করার মতো যত যা দরকার সব। আর ইভেন এইখানে হীরা ভাই বলেন, আপনি জার্মানি কে আছে, দাউদ বলেন, আপনি দর্শক মাসুদ ভাই, বাঙালি আমরা যুদ্ধ, আমরা কখনো পরাজিত নয়, আমরা বীরের জাতের বাঙালি, কখন মাথা নত করে যাতে ওদেরকে সবাইকে আসতে হবে। তখন আমার ডাকে আমি তখন গত বছর বলেছি
বলেছে এবার লন্ডন তখন এক ব্যারিস্টার ভাই ছিল, মনে আছে মাসুক ভাই, ওর নাম কি, ব্যারিস্টার আমিনুল ভাই, বলছে হ্যাঁ আপা আমিও আসবো, আমিও আসবো। সবাইকে তখন জয়েন করতে হয়, তখন তোর বিএনপি আওয়ামী লীগ নাই, সবাই মিলে আমাদের দেশ রক্ষার্থে, সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের সবাই যুদ্ধ, আমি মহিলা আমিও যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এইভাবে দেশপ্রেমের আওয়ামী লীগের দায়িত্ব, দেশে আওয়ামী লীগে সবাইকে যুদ্ধ করে সারা বিশ্বের যত বাঙালি আছে পুরোদনা করে ভাসিয়ে দাও, না প্রতি একটা কেটে টুকরো করে। অনেক উন্নত। আপা একটু ওনারে বিদায় দেই, তারপর আরেকজনকে দেবো। হ্যাঁ আলম ভাই, এক মিনিট ওনাকে বলতে দেন আপা। মাসুদ ভাই, মানে গত 21-22 অর্থ বছরে যে মাথাপিছু আয়টা দেখানো হয়েছে, এবারকার যে মাথাপিছু আয়টা দেখানো হয়েছে তাতে টাকাতে অনেক বেশি, আবার ডলারে কনভার্ট করলে অনেক কমে যায়। তাহলে মানুষকে কিভাবে চিটিং ভাবে বুঝেন হচ্ছে জিনিসটা, আমি কিন্তু লেখাপড়া জানি না। আপনি মাসুদ ভাই বুঝতে পারছেন অবস্থা, আপনি না জানেন এই অবস্থা, আমার পড়ালেখা তো আপনার কাছেই করতে স্কুলের বারান্দা চোখে দেখি নাই, শুনেন 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1.5 মিটার, 10 1.5 মিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। বুঝছেন? অঙ্কতে আপনারা যত লেখাপড়াই করেন, আমি মূর্খ, স্কুলের বারান্দা চোখে দেখি নাই। এক পয়েন্ট মানে ক্ষমতা আগে না বাংলাদেশের। আমি একের ভিতর 10 বই পড়ি। সেলুট জানাই আপনাদের, সেলুট জানাই, এরকম নলেজেবল মানুষকে সেলুট জানাই। মাঝখানে একটা সেকেন্ড, আমাদের নবীজি যার জন্য আল্লাহ বিশ্ব মহান সৃষ্টি করেছেন, নবীজি কি শিক্ষিত ছিলেন? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যার বিশ্ব কবি বলা হয়, উনি কি শিক্ষিত ছিলেন? শুধু শিক্ষা মানে পড়ালেখা মুখস্থ বিদ্যা না, যার মানবিকতা, বিবেক, আদর্শ, দেশপ্রেম আছে, যার মধ্যে ভালোবাসা আছে, সেই হচ্ছে আসল প্রকৃত শিক্ষা। আপনাদের যত মন্ত্রী আছে, শুনেন, আপনাদের যত মন্ত্রী আছে সেগুলো সেই সম্পর্কে কিছুই জানে না। কৃষি মন্ত্রী জানে না পেস্ট কত আইটেমের হয়, কৃষি মন্ত্রী জানে না পেস্টটা কত আইটেমের হয়। বুঝতে পারছেন কি? আসলে শিক্ষামন্ত্রী জানে না যে বইটা আমার নিজেরই চেক দিয়ে বইটা বাজার ছাড়তে হবে। শিক্ষামন্ত্রী জানে না বইটা আমার নিজের চেক দিয়ে বাজার ছাড়তে হবে। কোথায় কোথায় ভুল যাচ্ছে আমি স্কুলের বারান্দা চোখে দেখি নাই কে, কিন্তু অঙ্কতে আপনারা, আমি চ্যালেঞ্জ করব, অঙ্কতে এক পয়েন্ট মেরে নেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। এটাই হচ্ছে আমার বাংলাদেশ, বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমার বাংলাদেশ। আর আমরা যারা পলিটিক্স করেন না, যারা নেতা আছেন, তাদের অবস্থা এই যে দেখছেন না এখন টকশোর মধ্যে যেরকম, এরকমই আমাদের রাজনীতিবিদ। আর আমাদের জনগণ দেখেন, যারা প্রশ্ন করছে এরা হচ্ছে আমাদের জনগণ। তো আপনি নিজে বিশ্লেষণ করেন যে কি হচ্ছে। জি মাসুদ ভাই, গত প্রশ্নে মাসুদ ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম সেনাবাহিনীকে ফেরত দেওয়া ভুল হয়ে গেছে, তার কিন্তু উত্তর পাই না, উত্তর দেয় অন্যটা, যার কারণে আমি আজকে ওই কথাটা বলছি। ধন্যবাদ আলম ভাই, ধন্যবাদ, সেলুট দিচ্ছি।